আমাদের লাগানো বিলাতি ধনেপাতা দিয়ে আজকে সবাই একসাথে মুড়ি মাখা খাবো। আর বাস্তি আমাদের জন্য আজকে রান্না করবে গরুর মাংস আর পাতলা খিচুড়ি। বাস্তির হাতের খিচুড়ি অসাধারণ মজা। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। তো প্রথমে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিচ্ছি, কারণ রান্না হবে আজকে রাতে। সারাদিনটা কোনো রান্না হয়নি, কারণ দেশে আসার পর থেকে আমি কোনো রান্নাই করি না। আমার বাসার থেকে, বাবার বাড়ি থেকে আমার খাবার পাঠাই দেয়, নয়তো আমার যেতে হয় কাজের জন্য। যদি না যেতে পারি তাহলে বাসায় খাবার পাঠিয়ে দেয়। তো বিকেলবেলা সবাই একসাথে বলছি আজকে মুড়ি মাখা খাবো চানাচুর দিয়ে। তো আমাদের লাগানো বিলাতি ধনেপাতা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমাদের বাসায় সবসময় সারা বছর এই ধনেপাতাটা পাওয়া যায়। বাসার আশেপাশে সবাই আমাদের থেকে ধনেপাতা নেই ভর্তা খাওয়ার জন্য। তো আমরা কখনো কারোর মানা করি না। তো আমাদের যখন মন চায় কোনো ভর্তা বানালে, মুড়ি মাখা চানাচুর মাখা খেলে আমরা ধনেপাতা একদম টাটকারা মানে গাছ থেকে তুলে তারপরে খাই। আর এই ধনেপাতার গন্ধটা অনেক মানে সুন্দর ফ্লেভার, একদম গড় ভরে যায়। আপনাদের এলাকায় কে কী নামে জানেন এই ধনেপাতাটা? আমরা বিলাতি ধনেপাতা বলি। তো এদিকে আপু, আমার মেজো আপু মানে এখানে মুড়ি বানাই নিচ্ছে, মানে পেঁয়াজ মরিচ ধনেপাতা কেটে তারপরে এখন মুড়ি মেখে নিচ্ছে। আর আজকের মুড়িটা কিন্তু সরিষার তেল ছাড়া মাখানো হয়েছে, কারণ সরিষার তেল আমার ঘরে ছিল না, আপুর ঘরে ছিল, কিন্তু আপুর ঘরের তো মানে সরিষার তেলটা ভালো পড়েনি। তো এই জন্য বলছি আমি দিও না, আজকে খাবো তো মানে মুড়ি মাখাটা তেল ছাড়াই। তো তেল ছাড়া আলহামদুলিল্লাহ সবাই একসাথে খাইছি, খুবই মজা লাগছে। তো এদিকে খিচুড়ি আর গরু মাংস রান্না করার জন্য বাস্তি মানে পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছে। আর এইদিকে আমি খিচুড়ির চালটা ধুয়ে তারপরে এক এক করে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এখন বসিয়ে দিব পাতলা খিচুড়ির জন্য। বাস্তি পরবর্তীতে রান্না করবে, আমি শুধু মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ সে কখনো রান্না করেনি। কিন্তু গরু মাংসটা আমার বাস্তি রান্না করবে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এখানে তেল গরম না হতে সে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো কিছু করার নেই, সে আস্তে আস্তে রান্না শিখে যাবে। সবাই একবারে রান্না শিখে না, আস্তে আস্তে রান্না শিখে। তো আমি এদিকে পেঁয়াজটা আবার মানে আমি একটু ছেঁচে দিচ্ছি খিচুড়ির জন্য। খিচুড়ির মধ্যে পেঁয়াজ ছেঁচাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এগুলো সবই আমার বাস্তি রান্না করতেছে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, পানি দিয়ে ভালো করে সে নেড়ে নিচ্ছে। আর এদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সে এক এক করে সব মশলাই দিয়ে দিচ্ছে। তার আবার ঝাল খেতে নাকি অনেক ভালো লাগে, সে প্রচুর ঝাল দিছে, কালারে বলে যায় যে কতটুকু মরিচ সে দিছে। তার যদি মাংসের মধ্যে খিচুড়ির মধ্যে ঝাল না হয়, মানে আমার বাস্তিকে একদমই খেতে পারে না, প্রচুর ঝাল খায়। তো মাংসটা দিয়ে দিছে মশলার মধ্যে। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, কারণ আমি এদিকে উল্টে পাল্টে দিচ্ছি আর সে এদিকে খিচুড়িটা নেড়ে চেড়ে নিচ্ছে। তার হাতের খিচুড়ি রান্না কিন্তু অনেক মজা। আমি যেদিন ফিলিপাইন যাই 2 দিন আগে সে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াইছে, তখন অনেক মজা হয়েছে। তো আজকেও সে গরু মাংস আর পাতলা খিচুড়ি রান্না করে খাওয়াবে। আর আমাদের ফ্যামিলির সবার পছন্দ পাতলা খিচুড়ি আর গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো রান্না বান্না হয়ে গেছে ফাইনালি। দেখুন গরু মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। সবাই এখন রাতের খাবার খেয়ে নিব। আর দিনের তরকারি ছিল এখানে বাটির মধ্যে, তো এইগুলার আমি এখন খাবো না, এগুলো ফ্রিজে রেখে দিব। তো হঠাৎ করে আজকে প্ল্যান করা যে আজকে খিচুড়ি আর গরু মাংস খাবো। তো আপু এগুলো রান্না করে আমার দুপুরে দিয়েছিল। তো ভাত রয়ে গেছে, শুটকির তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, এগুলো রয়ে গেছে, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। এখন আর খিচুড়ি হলে আর গরু মাংস হলে তো আমাদের আর কিছুই লাগে না। আমরা সবাই সবাই মজা করে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো এখন আমি এক এক করে সবার প্লেটে বেড়ে দেবো। এখানে আমার 2টা বাগনি আছে, 2টা বাস্তি আছে, আমার মেজো আপু আছে, একটা বাগিনা আছে। তো আমরা সবাই আজকে মজা করে একসাথে খিচুড়ি খাবো। তো খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা, কিন্তু প্রচুর গরম, তারপরও কিন্তু পছন্দের খাবার দেখে রান্না করে খাচ্ছি। গরম টরম কি বলবো এটা বুঝি না, কিন্তু আগে খিচুড়ি খাবো, মন চাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আজকে সবাই খিচুড়ি একসাথে খাইছি। আর কার কার পছন্দ পাতলা খিচুড়ি আর গরুর মাংস কমেন্ট করে সবাই জানাবেন। সবাই এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যখন বৃষ্টি নামে তাহলে তখন আপনারা এই মজার মজার খিচুড়ি আর গরু মাংস রান্না করে খাবেন, আমার মতো গরমের মধ্যে খাবেন না।